ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। আপনারা কি জানেন কন্যা সন্তান কাদের বাড়িতে জন্ম নেয়? কোন বাড়ি চয়ন করেন ভগবান কন্যা সন্তানের জন্য? আসলে বহু মানুষই জানে না যে কন্যা সন্তান বহু জন্মের পুণ্যের ফলস্বরূপ ভগবান আপনার বাড়িতে কন্যা সন্তান দেন। কিন্তু এই যুগে দাঁড়িয়ে বহু মানুষ ভাবেন কন্যা সন্তান জন্ম দিলে তাদের বংশের উন্নতি হবে না। এটা কেবলমাত্র মূর্খতা। কারণ মেয়ের জন্ম যাত্রার বাড়িতে হয় না। যাদের বাড়িতে কন্যা রূপে মা লক্ষ্মী আসেন তারা খুবই সৌভাগ্যশালী হয়। আজকের এই ভিডিওতে আপনাদের জানাতে চলেছি ভগবান কোন বাড়ি চয়ন করেন কন্যা সন্তানের জন্য, কোন পুণ্যকর্ম করলে পিতামাতার ঘরে কন্যা সন্তানের জন্ম হয়। বন্ধুরা, যারা আগে থেকেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের ধন্যবাদ জানাই। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নিন। তাদের ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। মহাভারত থেকে আমরা জানতে পারি একদিন মহারথী অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন কোন কোন পুণ্যকর্ম করলে কন্যা সন্তানের মাতা পিতা হওয়া যায় এবং ভগবান কোন ঘরকে চয়ন করেন কন্যা সন্তান জন্ম দেওয়ার জন্য। অর্জুনের এই প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, কন্যা সন্তান যাত্রার ঘরে তো জন্মগ্রহণ করেই না, বরং সেই ঘরে জন্মগ্রহণ করে যে তার ভার নিতে পারে। নারীর ভার বহন করা সবার পক্ষে সম্ভব নয়। নারী সংসারের সৃষ্টির ভারসাম্য বজায় রাখার জন্য তার সমস্ত কিছু উৎসর্গ করতে পারে। আর যেদিন থেকে পৃথিবীতে কন্যা সন্তান জন্মাবে না সেদিন সৃষ্টিও থাকবে না। সৃষ্টি একদম স্থির হয়ে যাবে এবং সমস্ত সৃষ্টির সমাপ্তি ঘটবে। যে বাড়িতে কন্যা সন্তান জন্মায় তা স্বর্গন্যায় স্থান। কারণ পুত্র সন্তান শুধুমাত্র নিজের বংশকে উন্নত করে, কিন্তু কন্যা সন্তান দুই বংশের উন্নতি সাধন। আপনারা একটা কথা শুনেছেন যে কন্যা সন্তান পিণ্ডদান করতে পারে না। এই কথাটা কিন্তু সম্পূর্ণ সত্য নয়। কারণ ত্রেতা যুগে রামায়ণকালে মাতা সীতা রাজা দশরথের মৃত্যুর পর পিণ্ডদান করেছিলেন, যার ফলে রাজা দশরথের স্বর্গপ্রাপ্তি ঘটে এবং তিনি মুক্তি লাভ করেন। আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে একটি মেয়ে তার বাবার পিণ্ডদান করতে পারবেন এবং শ্বশুর বাড়িতে যদি কোনো পুত্র সন্তান না থাকে তাহলে পুত্রবধূ পিণ্ডদানের অধিকার লাভ করে। তারা খুব সৌভাগ্যবান যাদের বাড়িতে কন্যা সন্তান জন্ম নেয়। আর যাদের বাড়িতে একের বেশি কন্যা সন্তান জন্ম নেয় তারাও খুব সৌভাগ্যবান। ভগবান সবার ঘরে কন্যা সন্তান দেয় না, ভাগ্যবানের ঘরেই দেন, যিনি তার লালন পালন করতে পারবেন। এখানে অর্থের সাথে পালনের কথা কিন্তু বলছি না। যিনি গরিব হয়েও তার সন্তানের সমস্ত দায়িত্ব পালন করবেন, তার খুশির কথা ভাববেন, সঠিক চিন্তা ও সঠিক শিক্ষাদান করতে পারবেন, ভগবান তাদের ঘরেই কন্যা সন্তান দেন। কেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে নারীর ভার সবার পক্ষে নেওয়া সম্ভব নয়? এবার সেই বিষয়ে একটু আলোকপাত করি। আমাদের আগে জানা উচিত নারী সৃষ্টির রহস্য সম্পর্কে। এই সমগ্র সৃষ্টি করতে ভগবানের সময় লেগেছিল মাত্র একদিন, কিন্তু নারীকে সৃষ্টি করতে গিয়ে ব্রহ্মাজির 7 দিন সময় লেগেছিল। 7 দিন বলা ভুল, তারও বেশি। নারী সৃষ্টি করার সময় কেন ব্রহ্মাজি ঘাবড়ে যায়? এমন কি হয় যে নারী সৃষ্টির সময় 7 দিন সময় লাগার পরও নারী রচনা সম্পূর্ণ হয়নি? তখন দেবদূতেরা অধৈর্য হয়ে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, আপনি সম্পূর্ণ সৃষ্টিকে একদিনে রচনা করেছেন, তাহলে এই নারী সৃষ্টিতে এত দেরি কেন?
তখন ব্রহ্মাজি বললেন, এটি আমার সবথেকে গুরুত্বপূর্ণ ও চমৎকারী রচনা। এর জন্যই আমার এত বিলম্ব হচ্ছে। এই রচনা আমার এতই অদ্ভুত যে খারাপ থেকে খারাপ সময়েও এই নারীরা সবাইকে খুশি রাখতে পারবে। সে পরিবারকে খারাপ সময়ে শক্তি প্রদান করতে পারবে। সে একসাথে অনেক ধরনের কার্য একাই করবে। ক্লান্ত হয়ে যাওয়ার পরেও সংসারের সমস্ত দায়িত্ব, সন্তানের দেখাশোনা, স্বামীর খেয়াল, মাতা পিতার সেবা সব কিছুই পালন করেন। আর আমাদের প্রত্যেকের মা এর উদাহরণ। অসুস্থ হয়ে গেলেও কখনো নিজের কথা ভাবেন না। এই করুণাময়ী মা যখন তার সন্তানের কোনো বিপদ দেখে, তখন সে চণ্ডীরূপ দুর্গারূপ ধারণ করে। তখন সে কাউকে ভয় পায় না। এই কথা শুনে দেবতারা অবাক হয়ে ব্রহ্মাজিকে জিজ্ঞাসা করে, হে প্রভু, এত কাজ কি নারীরা দুহাতে করতে পারবেন? তখন ব্রহ্মাজি বলেন, হে বৎস, এটা ভুলো না যে নারী আমার সব থেকে গুরুত্বপূর্ণ রচনা। তার কাছে কোনো কাজই অসম্ভব নয়। তখন দেবতারা বলেন যে নারীর চোখ থেকে জল পড়ছে কেন? তখন ব্রহ্মাজি বললেন যে এটা হচ্ছে নারীর সব থেকে বড় শক্তি, যা দিয়ে নারীরা সব কিছু জয় করতে পারবেন। নারীর অশ্রু প্রেম ও করুণার প্রতীক। তখন দেবতারা ব্রহ্মাজিকে বলেন, কি অদ্ভুত রচনা আপনার, এর মধ্যে কোনো কিছুরই কমতি নেই। তখন ব্রহ্মাজি বলেন, না বৎস, এর একটি কমতি রয়েছে। সেটা হলো নারীরা কখনো নিজের গুরুত্ব বুঝবে না। হিন্দু ধর্মে নারীকে দেবীর অংশ বলা হয়। নারীকে মা অন্নপূর্ণা ও মাতা লক্ষ্মীর অংশ বলে মনে করা হয়। নারী ছাড়া শুধু বাড়ি কেন, সম্পূর্ণ সৃষ্টিও পরিপূর্ণ হতে পারে না। যে বাড়িতে নারীকে সম্মান করা হয়, সেই বাড়িতে মাতা লক্ষ্মী বাস করেন। সেই বাড়িতে কখনো অভাব, অনটন, অশান্তির ছায়া দেখা যায় না। কিন্তু যে বাড়িতে একজন নারী বিনা কারণেই চোখের জল ফেলে, সেই বাড়িতে কখনোই মা লক্ষ্মী বাস করেন না। তাহলে বন্ধুরা, আমাদের কি করা উচিত? আমাদের বাড়িতে যে নারীরা রয়েছেন তাদের সম্মান করা উচিত, তাদের সমস্ত দায়িত্ব পালন করা উচিত, তাদের সঠিকভাবে খেয়াল রাখা উচিত। আমার প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করুন। নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর ভালোবেসে বলুন রাধে কৃষ্ণ।